রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কন্যা ছিল 4 জন, ছেলে ছিল 2 জন। একজনের নাম হইল কাসেম ইবনে মুহাম্মদ, আর একজনের নাম হইল ইব্রাহিম ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় দোনোটা সন্তান আল্লাহ তাআলা ছেলে সন্তানকে দুনিয়া থেকে আল্লাহ উঠাই নিলেন। এর কিছু কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বর্তমান যুগে নেতার ছেলে নেতা হয়, হয় কি হয় না বলেন? পীরের ছেলে পীর হয়, সে চাই গাঞ্জাখোর হোক, তারপরও তার ভক্তবৃন্দরা আমি মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলের ভিতরে ফেসবুকে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও ভক্তি করতেছে, পায়ে সেজদা দিতেছে। কেন? কয় পীরের ছেলে। আছে না নাই কোন? আমার আল্লাহ তাআলা এই জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দুটোকে নিয়ে গেলেন। ছেলে দুটো যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী কষ্ট লাগতেছে, কারণ সন্তানের জন্য মায়া তো সকলের আছে না নাই? সন্তানের জন্য অবশ্যই মায়া আছে, নবীর মায়া। ইব্রাহিম ইবনে মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলের চোখ থেকে অজস্র পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি পড়তেছেন, এদিকে লোকেরা বলা বলে শুরু করতেছেন, তোমরা জানো মুহাম্মাদের ছেলে 2টা মারা গেছে, ওর নাম নিশান, ওর নাম নেওয়ার মতো, ওকে দাফন দেওয়ার মতো, ওকে কাফন দেওয়ার মতো পৃথিবীর জমিনে আর কোনো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। যখনই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করতেন, ওই আলোচনার মজলিসে আস ইবনে ওয়াইল থাকতেন। আস ইবনে ওয়াইল কাফের, তিনি বললেন, আরে তার কথা বাদ দাও, কার কথা? কয় মুহাম্মাদের কথা। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? কয় তিনি যখন চলে যাবে, মারা যাবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেলেন, বেজার হলেন, আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে সঙ্গে সঙ্গে সূরা তার হাবিবকে শোনাই দিতেছেন, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি, যেই কাউসার একটা নিয়ামত প্রাপ্ত, আর এর শরবতের পানি যদি কেউ পান করে, কমপক্ষে হাসরের ময়দানে 40,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না।